প্রাকৃতিক সম্পদের কথা আমরা আলোচনা করব, তাকে ভালো করে পড়ে নেব, এখান থেকে কী প্রশ্ন হতে পারে সেগুলো জেনে নেব। আগের ক্লাসে বিভিন্ন জেলার সদর শহর এবং সদর শহরগুলি কী জন্য বিখ্যাত সেগুলো পড়েছি আমরা। দেখো, ফুলমণির বাবার বন্ধু মৃগেন মুর্মু অনেক দূরে থাকেন। বাবার সঙ্গে ফুলমণি সেখানে বেড়াতে গেল। সে আগে কখনো গ্রাম ছেড়ে দূরে যায়নি, এমন দৃশ্যও আগে দেখেনি। রাস্তার পাশে দাঁড়ালে যত দূর দেখা যায় সবুজ ধান গাছ। ফুলমণি বাবাকে বলল, আমাদের ওদিকে এমন ধান হয় না কেন? বাবা বলল, আমাদের লাল মাটি, জল দাঁড়ায় না, চাষ হয় না। মাটি যেখানে যেমন, এখানে জমির ঢাল খুব কম, তাই জল দাঁড়ায়। সব জমিতেই ধান হয়, মানে যেখানে জমির ঢাল কম সেখানে জল দাঁড়ায়। মানে ধান গাছ চাষ হতে গেলে অবশ্যই কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়াতে হবে, তাই যেখানে জমির ঢাল কম সেখানে অবশ্যই কিন্তু ধান চাষ ভালো হয়। যেখানে লাল মাটি, কাঁকুড়ে মাটি, সেখানে জল কিন্তু দাঁড়ায় না সহজে, তাই সেখানে ধান চাষ হয় না। ফুলমণি হতাশ হলো, তাই তার বাবা আবার বলল, আমাদের ওখানকার মাটিতে পাথর আছে, পাকা বাড়ি করতে লাগে। অন্য জায়গার লোকরাও ওখান থেকেই পাথর আনে। এসব মাস কয়েক আগের কথা। ফুলমণি চিঠিতে সব লিখেছিল তার বন্ধু জাগরণকে। ওরা এখন কালিম্পংয়ে গেছে, ওর বাবা সেখানে বদলি হয়ে গেছে। সে লিখেছে তারা উঁচু পাহাড়েই থাকে, মানে কালিম্পং হচ্ছে উঁচু জায়গা, তাহলে যেখানে উঁচু জায়গা সেখানে অবশ্যই ওখানকার জমির ঢালটা অনেকটা বেশি হবে। সেখানকার জমির ঢাল খুব ঢালু, তবু সবুজ চা বাগানে ছেয়ে গেছে। মানে চা বাগানে কিন্তু সে, মানে যেখানে ভালো, মানে পার্বত্য এলাকা সেখানে কিন্তু চা চাষ ভালো হবে, মানে জল যেখানে দাঁড়ায় না গাছের গোড়ায়। ফুলমণি স্কুলে গিয়ে বলল জাগরণের কথা। মাস কয়েক আগে মিকেন কাকুর বাড়ি যাওয়ার সময় কি দেখেছিল সে কথাও বলল। সুদন বলল, তোর বাবা তো ঠিকই বলেছেন, আমাদের পাথর আছে, জঙ্গল আছে, কাঠের কত দাম জানিস? রবিলাল বলল, বাসে করে 2 ঘন্টা গেলেই কয়লা খুনি, ওখান থেকে সব জায়গায় কয়লা যায়। কয়লা ছাড়া ইট পোড়াতে পারবে? তাহলে কয়লা ছাড়া কিন্তু ইট পোড়ানো যাবে না। স্যার, বিদ্যুৎ তৈরি করতেও তো কয়লা লাগে। হ্যাঁ, বিদ্যুৎ তৈরি করতেও, মানে কয়লাটাকে পুড়িয়ে যে তাপ পাওয়া যায় সেই তাপটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, তাহলে সেই বিদ্যুৎ কিন্তু আমরা ব্যবহার করি, সেটাকে তাপবিদ্যুৎ বলে। এতক্ষণ ওদের কথা শুনছিলেন স্যার, হেসে বললেন, লাগে তো, প্রাকৃতিক সম্পদ এক এক জায়গায় এক এক রকম। তাহলে প্রাকৃতিক সম্পদ কথাটা যেটা পেলাম, প্রকৃতি থেকে যে সম্পদগুলো পাওয়া যায়, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসে কাজে লাগে, মানে সম্পদ তৈরি, মানুষের সভ্যতাকে কিন্তু অগ্রগতির জন্যই সম্পদ তৈরি হয়। ঠিক আছে, প্রকৃতির সম্পদ মানে কয়লা, স্বাভাবিক উদ্ভিদ, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদের উদাহরণ। তাহলে প্রশ্নটা এখান থেকে কী পেলাম, দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। ধান গাছ কোথায় চাষ হয়, ঠিক আছে, এবং পার্বত্য এলাকায় উঁচু জায়গায় কালিম্পংয়ে কী চাষ হয়? চা বাগান, সেখানে চা চাষ কিন্তু হয়। তারপরে চলে আসছি আমরা এখান থেকে প্রাকৃতিক সম্পদ এবং অন্যান্য সম্পদের কথা কিন্তু আছে, সেগুলো নিজেরা কিন্তু লিখতে হবে আলোচনার মাধ্যমে। এবং তারপরে চলে আসছি আমরা প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করা সম্পদ, এবং প্রকৃতি থেকে সেগুলোকে আহরণ করে মানুষ সেই সম্পদগুলোকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করেছে। পরদিন ক্লাসে সম্পদ নিয়ে আবার কথা শুরু হলো। দিদি বললেন, আমাদের স্বাস্থ্য একটা সম্পদ। তাহলে স্বাস্থ্য হচ্ছে মানুষের প্রধান সম্পদ, মানে স্বাস্থ্য যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, তাহলে কিন্তু সব কাজই করতে পারা যাবে। তা আছে বলেই পরিশ্রম করতে পারে। বুদ্ধি আর একটা সম্পদ, আর প্রকৃতিতে ছড়িয়ে আছে অনেক সম্পদ। সেসব নিয়ে নিজের স্বাস্থ্য বুদ্ধি কাজে লাগিয়ে আরও অনেক সম্পদ তৈরি করেছে মানুষ। ডমরু বলল, যেখানে মাটি আর কয়লা দিয়ে তৈরি করেছে ইট, তা দিয়ে তৈরি করেছে পাকা বাড়ি, স্কুল কলেজ। পাকা বাড়ি, স্কুল কলেজ, এগুলো সব হচ্ছে মনুষ্য সৃষ্ট সম্পদ, যেগুলো প্রকৃতির জিনিসগুলোকে কাজে লাগিয়ে মানুষ সেগুলোকে তৈরি করেছে, কৃত্রিমভাবে তৈরি করেছে। রান্নার কথা ধরো না। ময়রান বলল, একজন মানুষের বুদ্ধি নয়, কিন্তু রান্নার কথাটা ধরো। প্রথমে তো রান্নতই না, রান্নার জন্য আগুন জ্বালানোর দরকার, অথচ একসময়ে মানুষ আগুন জ্বালাতে পারতো না। মানে আগেকার দিনে প্রথমে যখন মানুষ কিন্তু থাকতো জঙ্গলে, প্রাকৃতিক মানে আদিম মানুষ যারা বলি আমরা, তারা কিন্তু আগুন জ্বালাতে পারতো না। তাহলে আগুনকে মানুষ জ্বালাতে শিখলো। আগুনকে জ্বালাতে শিখে মানুষের বিভিন্ন উপকারে এলো। আগে বলেছি আমরা আগের ক্লাসে যে কী কী উপকার হলো। আগুন জ্বালাতে শেখার পর কাঁচা মাংস পুড়িয়ে খেতে শিখলো, অন্ধকার দূরীভূত হলো,
গুহাতে যখন মানুষ থাকতো, গুহার সামনে আগুন জ্বালিয়ে রাখতো, তার হিংস্র পশুরা গুহার মধ্যে প্রবেশ করতে পারতো না, এগুলো সবই কিন্তু আগুন জ্বালানোর পরে শিখলো। তাহলে মানুষের আগুন জ্বালানো হচ্ছে প্রথম সভ্যতার অগ্রগতি, মানে প্রথম ধাপ। যখন আগুন কিন্তু জ্বালাতে শিখলো, তখন কিন্তু মানুষ আস্তে 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 আরও উন্নতির পথে গেল। তখন জ্বলন্ত কাঠের আগুনে মাংস ঝলসে খেত, কিন্তু রান্নার জন্য বাসনপত্র চাই। বাসনপত্র না হলে রাঁধবে কিসে? রাঁধবেই বা কিসে রাঁধা খাবার? খাবেই বা কীভাবে? রুবি বলল, পরে কেউ বুদ্ধি করে মাটির কড়া করলো, তারপর হাঁড়ি, এখন কত কি হয়েছে, স্টিলের বাসন, প্রেসার কুকার, আরও কত কি। জানো, প্রথম দিকে মানুষ মাটির পাত্রে গায়ে আঁকতো, তারপর সেটা পুড়িয়ে শক্ত করে নিত। নানা কিছু আঁকার বিষয় ছিল, মানে নানা কিছু বিষয় আঁকাই ছিল। মাটি খুঁড়ে তেমন অনেক আঁকা পাওয়া গেছে। ঠিক আছে। মথন বলল, উনুনই কত রকম। আগে মাটির গর্ত করে কাঠের উনুন তৈরি হতো, তারপর আঁচের উনুন, গ্যাসের উনুন, অনেক রকম ইলেকট্রিকের উনুন রয়েছে। লক্ষ্মীমণি বলল, কত হাজার বছর ধরে রয়েছে বলো তো এগুলো? কত মানুষের বুদ্ধি কাজে লেগেছে ভেবে দেখো তো। দিদিমণি বললেন, একজন বুদ্ধি করে কিছু করত, আরেকজন শিখত, তারপর বুদ্ধি করে আরেকটু ভালো কিছু করার চেষ্টা করত। এভাবে অনেক মানুষের বুদ্ধি যোগ হয়েছে। ফুলমণি বললেন, এটাই তো আমাদের বড় সম্পদ। এভাবে যোগ না হলে একার বুদ্ধিতে বেশি দূর এগোনো যায় না। মানে সম্মিলিত কালেকটিভ যে মানুষের বুদ্ধি একত্রিত মিলিতভাবেই কিন্তু এত সম্পদের সৃষ্টি হয়েছে, না হলে কিন্তু সেগুলো কিন্তু এতটা কিন্তু মানুষের অগ্রগতি হতো না। মানুষের তৈরি কয়েকটি সম্পদের নাম, সেগুলো কী কী দিয়ে তৈরি হয়েছে এবং সেগুলো কী কী কাজে লাগে। ঠিক আছে। মানুষের তৈরি করা সম্পদে কী কী দিয়ে তৈরি হয়েছে, যেমন একটা বাড়ি হতে পারে। ঠিক আছে। মানুষের তৈরি করা সম্পদ, বাসনপত্র, বিভিন্ন স্টিলের বাসনপত্র হতে পারে, বিভিন্ন রকম ইলেকট্রিক সম্পদ আছে যেগুলো, লাইট, বিভিন্ন রকম, এইগুলো লিখে তোমরা সেগুলো কিন্তু বাড়ির কাজ থাকবে, এগুলো অবশ্যই কিন্তু করে গ্রুপে অবশ্যই কিন্তু আপলোড করে দিতে হবে নেক্সট দিনের মধ্যে। ঠিক আছে। তাহলে 83 পাতা থেকে এখানে 83 পাতার পর থেকে 84 পাতা, 84, 85 এবং 86, এই 3টি পাতা তোমাদের পড়া থাকবে। ঠিক আছে। এবং এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো লিখবে, এবং এই দুটি অবশ্যই সবটি পূরণ করে অবশ্যই কিন্তু সেখানে গ্রুপে, যে গ্রুপ আছে আমাদের কোচিং সেন্টারে, সেখানে কিন্তু আপলোড করে দেবে। ঠিক আছে। থ্যাংক ইউ। সম্পদ থেকে যে প্রশ্নগুলি হতে পারে সেগুলি আবার আলোচনা করে দিচ্ছি। এগুলি বাড়ির কাজ থাকবে। ঠিক আছে। দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দুটি মনুষ্যসৃষ্ট সম্পদের উদাহরণ দাও। ড্যাশ ও ড্যাশ হলো দুটি প্রাকৃতিক সম্পদ, দুটি মানুষের প্রধান সম্পদ। 3 নাম্বার। 4 নাম্বার আছে কোন কোন প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে। 5 নাম্বার কীভাবে মানুষ আরও অনেক সম্পদ বৃদ্ধি করেছে। 6 নাম্বার প্রথম দিকে মানুষ কীভাবে মাটির পাত্র বানালো। 7 নাম্বার প্রথম মানুষ মাটি দিয়ে কি কি বানালো। ঠিক আছে। 8 নাম্বার জ্ঞান মানুষের কী রকমের সম্পদ। এই 8টি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকবে, অবশ্যই এগুলি করে অবশ্যই কিন্তু গ্রুপের মধ্যে আপলোড করে দিতে হবে। ঠিক আছে।